হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আমার এখানে পুজো করা হয়ে গেছে। আজকে পুজো করার দিয়েই ব্লগটা শুরু করলাম, পুজো করে ব্লগটা শুরু করলাম। আর আজকে না বেলপাতা পেয়েছি, আর দেখতেই পাচ্ছ গোলাপ ফুল দিয়ে পূজা করেছি। তার কারণ হচ্ছে আজকে আমি যাইনি বাজারে ফুল আনতে। আমি ঘরের সামনে যে দোকান আছে ওইখান থেকেই ফুল এনে, ওইখানে গোলাপ ফুলটাই পাওয়া যায়, তো ওইখান থেকেই ফুল এনে পুজো করেছি। আর আসার সময় আমাদের ঘরের সামনে যেই বাড়ি আছে না, তোমাদের দেখায় মাঝে মাঝে ব্যালকনি থেকে, অনেক ফুল গাছ আছে। ওনার ঘরের সামনে দেখলাম একটা বেল গাছ, মানে ভালোই অনেক নতুন নতুন পাতা ছেড়েছে। তো ওইখান থেকে আমি 3-4টে পাতা নিয়ে এসেছিলাম, বেলপাতা। তো ওইটা দিয়ে পুজো করেছি। তো এই মানে শ্রাবণ মাসের প্রথম সোমবারে বেলপাতা দিয়ে পুজো করতে পারলাম। তো আর আজকে হাজব্যান্ড অনেক সকালবেলা গেছে, তো তার জন্য আজকে আর ব্লগটা শুরু করিনি। এখন রান্না বান্না করব। তো কি রান্না করব তোমাদের তো দেখাবোই, নিরামিষ কি রান্না করব একবারেই রান্না করে রাখবো, কারণ আজকে উনি তাড়াতাড়ি চলে আসবে। আর অনেক সকালে গেছে, উনি যাওয়ার পর আমি আবার 1-1.5 ঘন্টা ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে অনেকগুলো ওনার বাইরে পরে জামা কাপড় ছিল, তো সেগুলো সব কেচে ধুয়ে নিলাম। অনেকক্ষণ আগেই কাচা তো হয়ে গেছে, আবার দোকানে গেছিলাম, অনেকটাই লেট হয়ে গেছে। 3-4 দিন ধরে পড়েই ছিল, কালকে আমি গেছিলাম, সেইগুলো সব ধুয়ে দিয়েছি, সব শুকিয়ে যাবে। আজকে ভালো অনেক রোদ উঠেছে। তো কি রান্না করছি এখন দেখাবো। আর কালকে না তোমাদের বললাম পায়ে ব্যথা পেয়েছি, তারপর হাতের এখানে ব্যথা পেয়েছি, এখনও ব্যথা ব্যথা আছে। কালকে রাত্রেবেলা উনি অনেকক্ষণ মানে মুখ দিয়ে পায়ের মধ্যে মানে মোচের মতন হয়ে মানে লেগেছিল, অনেকটা মুখ দিয়ে মালিশ করেছে, পর রাত্রেবেলা একটুখানি ব্যথাটা কমেছে। এখনও আছে, পায়ের ব্যথাটা ভালো করে ফেলতে পারছি না। তো চলো, এখন আমার পুজো করা হয়ে গেছে, এখন আমি রান্না বান্না করবো আর একটু পরে। তো কি রান্না করছি নিরামিষে সেটা তোমাদের দেখাচ্ছি। আমি আবার আসার সময় 1-2টো সবজিও নিয়ে আসলাম। তো চলো তোমাদের একটু পরে দেখাই আমি কি রান্না করছি, তোমাদের দেখিয়ে দিই আমি কি রান্না করব। ফুল আনতে গেছিলাম, দেখি এরকম ছোট ছোট পালং শাক, দেশি পালং শাক এগুলো পেয়েছি। তো এবার সামনের দোকানে, তো এই পালং শাক নিয়ে আসলাম 2 আটি। তো পালং শাকটা করব শুকনো শুকনো করে আলু দিয়ে। আর এখানে পটল বের করে রেখেছি, আজকে রান্না না করলে না পটলগুলো একটু কেমন যেন হয়ে যাচ্ছে। তো পটল পোস্ত করব। আর যাই করে ওই সমস্ত, না তো ডাল লাগবে, তো ডালটাও বের করে রেখেছি। আর চালটা ভিজিয়ে রেখেছিলাম আগে। তো এখন রান্না বান্না করি। তো রান্না করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নার পর। আমার রান্না হয়ে গেছে, তোমাদের বললাম একবার রান্না করেই দেখাবো। তো এই হচ্ছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। করেছে যে পালং শাক আর এই ডালটা তো বললাম, ওনার তো ডাল লাগবেই। আর এই যে আলু আর পটল পোস্ত, আর এই হচ্ছে ওনার তুর ডাল। তো এই হচ্ছে আজকের নিরামিষ, কিন্তু আমার কাছে খুবই ফেভারিট। আজকে খাওয়া দাওয়া করতে করতে একটু দেরি হয়ে গেছিলো। কালকে আবার খেয়েছিলাম অনেক তাড়াতাড়ি, 1:20-25 যে গেলাম কালকে। আর আজকে খেয়েছি অনেকটা দেরি, 4টের সময় খেয়েছি। কেননা আজকে একটু মানে একার জন্য রান্না করেছি, মানে আমি একাই খাবো, রান্না তো ওনার জন্যও করেছি, কিন্তু যেহেতু ওনার জন্য দিতে পারিনি টিফিনে, ভালো লাগছিল না। তারপরে আমি রান্না বান্না করে ওই 4টে নাগাদ খেয়েছি। তো প্রত্যেকটা তরকারিই ভালো হয়েছে। পালং শাক পালং শাক অনেক দিন পর খেলাম, তো আরও বেশি ভালো লাগছিলো। তো এখানে আমি সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তোমাদের বলেছিলাম মানে আজকে অনেক রোদ উঠেছে, পরে আবার যেহেতু মেঘ করেছে, কিন্তু আমার জামা কাপড় আজকে সব শুকিয়ে গেছে। তো জামা কাপড় এরকম শুকিয়ে গেলে কিন্তু ভালোই লাগে, ভাঁজ করে রাখা যায়। নাহলে বৃষ্টি ওরকম থাকলে এদিকে একটা ঝুলছে ওইদিকে একটা ঝুলছে, ভালো লাগে না দেখতে। আর এমনিতেও ভালো লাগে না এদিকে ওদিকে ঝুললে। তো এদিকে সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, যে কটা ধুয়েছিলাম, তো সবগুলো ভাঁজ করে নিচ্ছি। আর আমারটাও কালকে যেগুলো পরে গেছিলাম পার্লারে, তো আজকেই ধুয়ে দিয়েছি, তো সেগুলোই এই করে নিয়েছি, ভাঁজ করে রেখে দেবো এখন জায়গায়। আর এখন মানে সন্ধ্যা দেব, সন্ধ্যা দিয়ে হচ্ছে একটা জিনিসও বানাবো, আর এক জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি আর কি বানাবো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো এটা আগে জায়গায় রেখে আসি, তারপর সন্ধ্যা দিয়ে নিই তারপরে। তো এখানে আমার সব জামাকাপড় ভাঁজ করা হয়ে গেছে। আর এখানে সেই জিনিসটা সন্ধ্যা দিয়ে সেই জিনিসটা বানাতেও চলে এসেছি, সেটা হচ্ছে বানাবো বড়া। তো তালের বড়া বানাবো। এখানে আমি কলা নিয়ে এসেছিলাম যখন ফুল আনতে গেছিলাম, তো কলাটা ছিল না ঘরে, তো কলাটাও নিয়ে এসেছি। আর নারকেলটা ছিল, তার জন্যে আরও বানানো হচ্ছে।
তো তার মধ্যে দিলাম একটু মৌরি, চিনি আর সুজি। এটা আগে একটু ভালো করে একটু মেখে নেব। তারপর তোমরা সবাই জানো এটা কিভাবে বানায়, একদমই সিম্পল, কিন্তু আমাদের দুজনেরই খুবই পছন্দ। আমার তো খুবই ভালো লাগে খেতে এটা, ওনারাও পছন্দ। উনি যেহেতু আগে কোনোদিনও খায়নি এটা, তো ওনার এই জিনিসটা খুবই ভালো লাগে খেতে। আর এখানে আমি এই যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম আগেই, তো নারকেলটা দিয়ে দিলাম। এখন নারকেলটা দিয়েও ভালো করে এখন মেখে নেব। আর একটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে ময়দা। আবার ময়দার কোটোটা দেখি অল্প একটু ময়দা আছে, তো আবার প্যাকেট নিয়ে আসলাম, ময়দার প্যাকেট। তো সেটাও আবার প্যাকেটটা থেকে ভরে রেখে তারপরে যেটুকু আবার দরকার সেইটুকু দিয়ে ভালো করে মেখে নেব। তো এখানে সব মেখে টেকে নিচ্ছি। আর একটা জিনিস মানে দিলেও হতো, সেটাও ছিল ঘরে, কিন্তু আমি দিইনি। আমি ভাবলাম আজকে এইভাবেই করি। সেটা হচ্ছে চালের গুঁড়ি। চালের গুঁড়ি ছিল ঘরে, কিন্তু চালের গুঁড়িটা দিইনি, ময়দা দিয়েই করেছি। তো এটা দিয়ে ভালো করে এখন মেখে টেকে নেব। তো এই যে ময়দাটা যেটুকু দরকার সেটুকু দিয়ে দিলাম। এই জিনিসটা মেখে রেখে তারপরে হচ্ছে যাব। আর আমি আজকে একটা নতুন নাইট স্যুট পরেছি, তোমাদের যদিও দেখিয়েছিলাম এটা শর্টস ভিডিওতে। তো কেমন লাগছে আমার এই নাইট স্যুটটা, এটা কিন্তু একদম কটনের, খুবই ভালো, কমফোর্টেবল একদম। আর কালারটাও আমার কাছে খুবই সুন্দর লাগছিল। তো তোমাদের কাছে কেমন লাগছে এটা জানিও কিন্তু কমেন্ট করে। তো এখানে আমার সব হয়ে গেছে, ঢেকে রেখে দিলাম। এই যে এখন যে জায়গায় যাব সেই জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে আমার পাশের ঘরের বান্ধবী, মানে আমার বান্ধবীর ঘরে, যেটা পাশের ঘরেই আছে। তো সেখানে বান্ধবী, দেখো বান্ধবী বড় টিভিতে আমার ভিডিওগুলো দেখে। আর আমি প্রথম দেখলাম আমার এরকম আমার মানে ব্লগ এত বড় টিভিতে। তো দেখে খুবই ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো? সত্যি আমি প্রথমেই দেখলাম। আর দেখি না, আমি তো সবসময় মোবাইলেই দেখি। আর আমাদের তো স্মার্ট টিভি না, আমাদের এমনি এলইডি টিভি, তো আমাদেরটা হয় না কানেক্ট। তো বান্ধবী ওরকম টিভিতেই সবসময় দেখে। আর বান্ধবীর ঘরে গেছিলাম, তার কারণ সেটা হচ্ছে বান্ধবী যাচ্ছে হচ্ছে তার ভাইয়ের বাড়ি, যে সমস্ত জিনিসপত্র কেনাকাটা করেছে দেওয়ার জন্য সেখানে। তো সেটা দেখানোর জন্য আমাকে বলেছিল আসতে। তো দুপুরবেলা সকাল থেকেই বলছিল, তো আমি বললাম ঠিক আছে, সন্ধ্যা দিয়ে তারপরে যাব। অনেক কিছুই কিনেছে, তো সেগুলো দেখলাম, দেখে রেখে তারপরে আসলাম। এই যে এখন বড়াটা বানিয়ে নিচ্ছি, কারণ ওনার আসার টাইম হয়ে গেছে। উনি সকালবেলায় আসবে বলেছিল, কিন্তু একবারে দেওরের ঘর হয়ে সবার সঙ্গে দেখা টেকা করে তারপরে এই যে এসছে আমার রিভিউয়ার। তো এই যে আজকে ওনাকে আর হাত দিয়ে মানে খেতে দিইনি, এসেই আমি খাইয়ে দিলাম, বললো ভালো হয়েছে, এবার ফ্রেশ ট্রেশ হয়ে এসে তারপরে খাবে। কেননা ওনার মানে ওইখান থেকে কিছু খেয়ে এসছে, আর আমি যখন কত কিছু রান্না করেছি সেটা মানে থেকেই যাবে মনে হচ্ছে। আর তার উপরে আবার বড়াটাও করেছি। আর এই যে বান্ধবীর জন্য একটা বাটিতে বেড়ে নিয়েছে, এখন এটা আমি দিতে যাব। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু কমেন্ট করে। আর কমেন্ট করে জানিও। আর ছেড়ে দেওয়ার আগে লাইক, কমেন্ট, সেটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর এই যে এরকম নাইট স্যুট পরেছি না, ওনার খুবই ভালো লাগছে দেখতে, বলে এরকম করেই পরে থাকবে নাইট স্যুট বাড়িতে, এরকম পরলে বেশি ভালো লাগে ওনার কাছে। তো চলো সেটাই নিয়েই এখানে বলছি। তো চলো আজকে মতো টাটা।